আপনাদেরকে একটি গল্প শোনাই শিরি ফরহাদের প্রেমের গল্প। ফরহাদ ছিলেন একজন কবি, একাধারে ভাস্কর, তার হাতের জাদুতে পাথরও প্রাণ পেত। আর শিরিন ছিলেন রাজকুমারী, যার সৌন্দর্যের খ্যাতি ছিল দূর দূরান্ত পর্যন্ত। একদিন রাজপ্রাসাদে তাদের দেখা হলো, প্রথম দেখাতেই প্রেম। কিন্তু এই প্রেমের পথ তো সহজ ছিল না। শিরিনকে পাওয়ার জন্য ফরহাদকে এক অসম্ভব শর্তের মুখোমুখি হতে হয়েছিল। বিসতুন পাহাড় কেটে জলের ধারা বইয়ে আনতে হবে। কি হয়েছিল তারপর? ফরহাদ কি পেরেছিলেন সেই শর্ত পূরণ করতে, নাকি নিয়তি তাদের মাঝে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল? শুনতে চান সেই করুণ কাহিনী? তখন মগ্ন হয়ে পাহাড় কাটছে, প্রতিটি আঘাতে পাথরও যেন ব্যথায় কেঁদে উঠছিল। শিরিনের জন্য তার প্রেম ছিল অতল, অদম্য। দিন যায় রাত যায়, ফরহাদের নিরলস পরিশ্রমে পাহাড়ের গায়ে দেখা দেয় নালার মেঘা। এই খবর পৌঁছালো রাজার কানে। রাজা তো ভয় পেয়ে গেলেন। শর্তমতো ফরহাদ যদি সত্যিই পাহাড় কেটে জলের ধারা বইয়ে আনে, তবে তো রাজকুমারী শিরিনকে তার বিয়ে দিতে হবে। সেটা তো রাজা কোনোভাবেই চান না। তখন তিনি এক নিষ্ঠুর ফন্দি আঁটলেন। ফরহাদের কাছে পাঠানো হলো মিথ্যা বার্তা, শিরিন নাকি মারা গেছেন। এই নিদারুণ শোক সইতে না পেরে ফরহাদ পাহাড়ের চূড়া থেকে ঝাঁপ দিয়ে প্রাণ দিলেন। যখন শিরিন এই খবর পেলেন, তারও বেঁচে থাকার ইচ্ছা শেষ হয়ে গেল। ভালোবাসার মানুষের মৃত্যু শোকে তিনিও ঢলে পড়লেন মৃত্যুর কোলে। এভাবেই ইতিপ হলো এক অমর প্রেম কাহিনীর, যা আজও আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের ভালোবাসার ক্ষমতা। গল্পটা কেমন লাগলো আপনার?